নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভারতবর্ষের অন্যতম দ্বিতীয় রথযাত্রা উৎসব শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা উৎসব। প্রতি বছরের ন্যায় বিপুল জনসমাগমে এবছরও হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা উৎসব ধুমধামের মধ্য দিয়ে শুরু হয়ে গেল। আজ থেকে 628 বছর আগে যে রথযাত্রা শুরু হয়েছিল, আজও তা স্বমহিমায় চলে আসছে। 1396 সাল থেকে শুরু হয়ে রথযাত্রা এবছর 628তম বছরে পদার্পণ করল। রথযাত্রা উৎসব উপলক্ষে সকাল থেকে মাহেশের জগন্নাথ মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরা জানি, এই রথযাত্রায় একদা অংশ নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ অগণিত পথিতযশা ব্যক্তিত্ব ও মহাপুরুষরা। এবছর রথযাত্রায় অন্যান্যদের মধ্যে মাহেশের মন্দিরে এবং রথযাত্রায় উপস্থিত ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি শ্যামল কুমার সেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্স ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি অসীম ধর। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা বিচারালয়ের সম্মানীয় বিচারপতিগণ ও শ্রীরামপুর মহকুমা আদালতের বিচারপতিগণ। এদিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরে পূজার্চনার পর রথে নিয়ে আসা হয়। লক্ষ লক্ষ ভক্তরা রথের রশিতে টান দিয়ে পুণ্যার্জন করেন। এই উপলক্ষে রথ টানার আগে ছিল ভজন, কীর্তন ও নৃত্য পরিবেশন। প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে সুন্দর সুন্দর নৃত্য পরিবেশিত হয়। ছিল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা। এদিন ভক্তদের সঙ্গে এক পংক্তিতে বসে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করলেন প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেন সহ 108 ও 102 অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি অসীম ধর ও জেলা বিচারপতিগণ। মন্দিরের প্রধান সেবায়েত পিয়াল অধিকারী ব্যবস্থাপনায় ছিল না কোনো ত্রুটি। চলুন এখন আমরা প্রথমে চলে যাই প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেনের কাছে, তার মুখ থেকে শুনে নিই কিছু কথা। গৌরব 678 বছর এটা একইভাবে চলছে। রামকৃষ্ণদেব নিজেও এসছেন এখানে অনেকবার। আমি এমনিতে কোথাও যাই না, প্রতি বছর এখানেই আসি। এত যত্ন সহকারে দর্শন করার এটা একটা সৌভাগ্যের কথা। জয় জগন্নাথ, সকলের মঙ্গল করুন, কল্যাণ করুন। এত প্রাচীন মন্দিরে আসাটা সৌভাগ্যের, ওই পরেই মায়ের আর অন্য জায়গায় যাওয়া। ধন্যবাদ। এরপর শুনব 102 ও 108 অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি অসীম ধরের কথা। অসীমবাবু এদিন শ্রীরামপুরে রথের মেলায় যাওয়ার আগে মধ্য কলকাতার ঐতিহ্যশালী কালী পূজা ফাটাকেস্টোর কালী পূজার খুঁটি পূজায় অংশ নেন। তারপর প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেনের সঙ্গে শ্রীরামপুরে মাহেশের রথে যোগ দেন। এখন শুনব তার কথা। আজকে শুভ রথযাত্রা, আর এই রথযাত্রায় আমরা দেখলাম বিভিন্ন মাঙ্গলিক কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়। সেখানে সকালে আপনি মধ্য কলকাতার একটি পুরনো প্রাচীন পুজো ফাটাকেস্টোর কালী পুজো, সেই ফাটাকেস্টোর কালী পুজোর খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন, কি বলবেন? দেখুন, ফাটাকেস্টোর কালী পুজোটা খুব নাম করা এবং খুব প্রসিদ্ধ এবং জাগ্রত। মায়ের টানে আমাকে গোবিন্দ রায়, মানে আমরা যাকে ফান্ডাদা বলে ডাকি, উনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন। তাই ফান্ডাদার আহ্বানে আমি দৌড়ে গেছি এবং মায়ের টানে ওখানে গিয়ে এত সুন্দর ভালো লাগলো যে তার মুগ্ধ হয়ে গেলাম। তাই আমি আজকে খুবই খুশি, মায়ের ডাকে প্রথম সাড়া দিয়ে গেছি এবং আমার মনে হয় দিন আজকে ভালো যাবে এবং আগামী সবার জন্য আশা রাখি ভালো থাকবে সবাই। রাজনৈতিক নেতৃত্ব হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ছুটে বেড়াতে হয়, আজকেও সেই সূত্রে আমরা দেখলাম। তারপরে বৈকালের দিকে মহেশের রথযাত্রা, যে মহেশের রথযাত্রা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রাচীনতম একটি রথযাত্রা,
এবং পুরীর রথযাত্রার পরেই মহেশের রথযাত্রার স্থান। 628 বছরের পুরনো একটি রথযাত্রায় আজ আপনি প্রাক্তন বিচারপতি, প্রাক্তন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং আমাদের প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেনকে নিয়ে সেই জায়গায় উপস্থিত ছিলেন, যেখানে শ্যামলবাবু রথের রশিতে টানও দিলেন। কি বলবেন? কথা হচ্ছে যে আমি রাজনৈতিক থেকে বেশি সেবামূলক কাজটা করি। মানে মহেশের যে ওখানকার সভাপতি পিয়ালবাবু আমাকে নিমন্ত্রণ করেছিলেন এবং তার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় শ্যামল কুমার সেন মহাশয়কে চিফ জাস্টিস এবং আমাদের গভর্নর, এক্স গভর্নর তাকেও নিমন্ত্রণ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমার সঙ্গে শ্যামল সেন মহাশয়ের যে মহিষটা আমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালো লেগেছে। তাই এবং ওনার যে মুগ্ধ কাজ মানুষের জন্য, সেসব অনুপ্রেরণা পেয়ে আমি যেভাবে এগিয়ে যাচ্ছি এবং আমার সঙ্গে ঋতুপত বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, এদের যে নেতৃত্ব, এরা যেমন পার্টিটা আমাকে করতে হবে তার সঙ্গে বলে তুমি সেবামূলক কাজ করো, কর্মীর স্বার্থে, মানে শ্রমিকের স্বার্থে লড়তে। তাই আশা রাখি আজকে শপথ নিলাম জগন্নাথ দেবের ইয়ে করে এবং মা কালীর যে কাঠামো ইয়েতে যাতে শ্রমিকের পাশে দাঁড়াতে পারি, শ্রমিকের কাজ করতে পারি এবং তাদের দাবি দাবা এবং সব কিছু আদায় করতে পারি, যাতে ভালো কাজ করে ঋতুপত বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকের হাতে তুলে দিতে পারি। এটাই আমার। অসীমদা, এর সঙ্গে আরেকটি রাজনৈতিক প্রশ্ন। যেহেতু আগামী 10 তারিখ আমরা জানি মানিকতলা বিধানসভার উপনির্বাচন, তার সঙ্গে আরও কয়েকটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে, সেখানে আপনার 102 ও 108 অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং তাদের সহকারী বন্ধুদের ক্ষেত্রে আপনি কি মানে আদেশই বলুন বা কি আপিল তাদের কাছে জানাবেন ভোটের ব্যাপারে? আমার তো আপিল দেওয়া আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, ঐশ্বর্যর নেতৃত্বে, সভাপতি আমি যার নেতৃত্বে এখন আমি আইনজীবীটা করি, ঋতুপত বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকের নেতৃত্বে আমি তাদের জানিয়ে দিয়েছি এর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করুন। কে 4টি জায়গায় মানিকতলা, বাগদা, রায়গঞ্জ আর আমাদের নদীয়ায়, এই 4টি জায়গায় যে আমাদের যে বিধানসভা ভোট হচ্ছে, আমাদের 100 যত ছেলে মেয়ে এবং তাদের পাড়ায় পাড়ায় এবং তাদের ফ্যামিলিকেও যত সম্ভব সবাইকে একই কথা বলবে, মমতা ব্যানার্জির হাতকে বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতির হাতকে শক্ত করতে এবং ঋতুপত বন্দ্যোপাধ্যায় মনে করে উজ্জ্বল করতে, যাতে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেয় সেই অনুপ্রেরণা করে সবাইকে। এখন শুনবো মন্দিরের প্রধান সেবায়েত পিয়াল অধিকারীর কথা। শুনবো তিনিই বা কি বললেন মাহেশের এই রথযাত্রা সম্পর্কে। জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে, সকল ব্যথার শেষ। অগণিত ভক্তদের ঢল নামছে ভোর 5টা থেকে, এখনো পর্যন্ত আমাদের ঠাকুর বাইরের চাতালে বেরোননি। সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে বেরোবেন। ভোর 5টার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে। অগণিত ভক্তদের ঢল নামবে। আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে। প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয়, আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে। তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে। আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা, সকলে আমাদের সদস্যরা, আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে। আমাদের সকাল থেকেই পুজো অর্চনা চলছে। দুপুর 2টোর সময় আমাদের দামোদর হবে। প্রথম উঠবে নারায়ণ শিলা, কারণ উনিই তো নারায়ণ, সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব। আমরা পৌণ্ডী যাত্রা করে নিয়ে যাব। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রথযাত্রা নিয়ে কি বললেন তাই শুনবো এখন। এখানে প্রত্যেক বছরই আসি, আর জগন্নাথ দেবের টানি তো, জগন্নাথ দেবের আশীর্বাদ বলি তো 2009 থেকে শ্রীরামপুরে রয়েছে। বাবার আশীর্বাদ আর মানুষের ভালোবাসা, তাই জগন্নাথ দেবের আশীর্বাদে সবাই ভালো থাকুক, সবাই সুন্দর থাকুক, সবাই সুস্থ থাকুক, বাবা সবাইকে আশীর্বাদ করুক। আসলে বাবা অনেক বড় বৃহৎ, তো তার আশীর্বাদ সবার মধ্যে পড়ুক, শান্তি থাকুক, সবাই মিলে শান্তি থাকুক। আমরা তো ছোট থেকে জগন্নাথ দেবের কথা বলি, গুজরাটের লোককে তো সবাই জগন্নাথ দেব বলতে শুরু করেছে। এবার শুনবো রথযাত্রায় অংশ নেওয়া রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার কথা। শুনবো তিনিই বা কি বললেন। প্রতি বছরই আমরা মাহেশের জগন্নাথ মন্দিরে আসি। এবারে 628 বছর পদার্পণ করলো। ঐতিহ্যবাহী এই মাহেশের রথ, যে রথে শ্রী চৈতন্যদেব অংশগ্রহণ করেছিলেন এবং সারা রাজ্য শুধু নয় সারা দেশ জুড়ে
লক্ষ লক্ষ মানুষ শ্রীরামপুরের এই মাহেশে অংশগ্রহণ করে এবং আজকে আমরা আসি আমাদের প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে মানুষের মঙ্গল কামনার জন্য। তবে এই রথযাত্রা যত দিন যাচ্ছে মানুষের মধ্যে আগ্রহ বাড়াচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই জগন্নাথ দেব ধাম নতুন করে আবার সেজে উঠেছে, যার ফলে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।